আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের যেসব স্বজনকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির নির্দেশনা চেয়েও আর্জি জানানো হয়েছে। আজ সোমবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন ব্যারিস্টার অনিকার হক। তবে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ শুনানি করতে না চাইলে অন্য একটি বেঞ্চে আবেদনের উপর শুনানি করা হবে বলে জানা গেছে। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে ব্যাপক সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষে শিক্ষার্থী সহ অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। আন্দোলন ঘিরে সংঘর্ষে এখন পর্যন্ত 147 জনের প্রাণহানির তথ্য পেয়েছে সরকার। কোটা সংস্কারের দাবিতে গত 1 জুলাই শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 15 জুলাইয়ের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর আন্দোলন চলাকালে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনাও ঘটে। এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন গত রাতে। ডিবি কার্যালয়ে ধারণ করা ভিডিও বার্তা রাতেই গণমাধ্যমে পাঠানো হয়। তবে ভিডিও বার্তায় 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও তাতে ভিন্ন মত জানিয়ে গণমাধ্যমে পৃথক বিবৃতি দিয়েছেন একাধিক সমন্বয়ক। ফলে জটিল হচ্ছে পরিস্থিতি ক্রমেই।